বন্ধুরা, এইরকম চুলটা দ্রুত পরিমাণে লম্বা হবে, বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের চুলটা ভয়ঙ্করভাবে লম্বা হবে, ঘন হবে, কালো হবে, মাথা ভর্তি চুল হবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড মিশা পাঁচ মিশালে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের চুলটা গোড়া থেকে কালো করবে, চুলোটার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে, আর চুলটা কিন্তু অবশ্যই সিল্কি শাইনিং হবে। আমি এখানে কিন্তু মেথির সঙ্গে কিন্তু আমি এটা কালো জিরে না, কালো তিল, হ্যাঁ বন্ধুর, আমরা যে তিলের তেল ব্যবহার করি সেটা হচ্ছে এই তিল। আমি মেথি আর কালো তিল নিয়েছি, আর দিলাম এখানে তেজপাতা দিয়ে এটাকে 10 মিনিট মতন ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর অবশ্যই অ্যালোভেরাটাকে কিনা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একসাথে এইভাবে করে ফুটিয়ে নেব। বন্ধুরা, অনেকে দেখবে এই অ্যালোভেরা জেল যখন জেলটা বের করে ব্যবহার করে তখন দেখবে অনেকের এভাবে ডাইরেক্ট ব্যবহারে মাথার মধ্যে চুলকোন বা ইচিং হয়। তো তোমরা কখনো যাদের মাথাতে এভাবে শ্যুট করে না, তোমরা ডাইরেক্ট কখনো তোমরা এভাবে অ্যালোভেরা জেল ব্যবহার করবে না। তোমরা সবসময় কিন্তু অবশ্যই অ্যালোভেরাকে এভাবে কেটে নিয়ে বা একটু গ্যাসের আঁচটা লো করে ফুটিয়ে নাও, তারপর তোমরা এটা চুলের মধ্যে অ্যাপ্লাই করো। খুব খুব ভালো কাজ দেবে, এটা চুলেতেও যতটা ভালো কাজ দেবে, আর অ্যালোভেরা কিন্তু অবশ্যই তোমাদের হেয়ারেও খুব খুব ভালো কাজ দেবে। আর এটাকে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নেওয়ার পর আরও 10 থেকে 15 মিনিট রেখে দাও, অথবা ঠান্ডা করে নিয়ে তোমরা এটাকে ব্যবহার করবে। তোমরা দেখতে পাচ্ছ এর কালারটা কি সুন্দর গাঢ় কালো হয়েছে। আর এরপর এটাকে তোমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারো, তা না হলে একটা পরিষ্কার কাপড় নাও, আর পরিষ্কার কাপড় নিয়ে তারপর তোমরা এটাকে ছেঁকে নাও। বন্ধুরা, মেথি ব্যবহারে কিন্তু অবশ্যই আমাদের চুলটা প্রচুর পরিমাণে কিন্তু দেখবে ছোট্ট বড় অনেক চুলই হয়, চুলোটার সমস্যা খুব সহজে কিন্তু দূর হয়ে যায় এই মেথি ব্যবহারে। তাছাড়া বন্ধুরা, কালো তিলও কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করতে সাহায্য কর, আর তেজপাতা কিন্তু অবশ্যই আমাদের চুলটাকে কালো করবে। চুলের ডগা ফেটে যাচ্ছে, তেজপাতা ব্যবহার কিন্তু চুলের ডগা ফাটার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। আর যখনই দেখবে চুলের মধ্যে ডগা ফাটার সমস্যা দূর হয়ে যাবে, তখন কিন্তু বন্ধুরা অবশ্যই চুলটা ভালো থাকবে, এতে চুলের গ্রোথটাও খুব ভালো হবে। আর এরপর কিন্তু তোমরা এটাকে এইভাবে পরিষ্কার কাপড় দিয়ে যখন তোমরা ছেঁকে নেবে, এতে কিন্তু ভালো করে চেপে চেপে নেবে, কারণ এতে যে আমাদের অ্যালোভেরাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ও জেলটা দেবে খুব খুব সুন্দরভাবে কিন্তু জেলটা বের হয়ে যাবে। আর এরপর কিন্তু অবশ্যই এর সঙ্গে একটাই জিনিস দিচ্ছি বন্ধুরা, সেটা হচ্ছে এখানে প্যারাশুটের নারকেল তেল। নারকেল তেলে কিন্তু আমাদের চুলটাকে ভালো রাখবে, চুলের গোছও খুব ভালো রাখবে। আর এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নাও। অনেকে বন্ধুরা চুলের তেল ব্যবহার করে না, অবশ্যই তাদেরকে বলবো তোমরা সপ্তাহে না হলে তোমরা 2বার তেল ব্যবহার করো, এতে তোমাদের চুলটা খুব ভালো থাকবে, চুল ওঠার সমস্যা খুব খুব সহজে দূর হয়ে যাবে। আর তোমরা দেখতে পাচ্ছ কালারটা খুব গাঢ় হয়েছে। আর এটা তোমরা স্নানের আগে করে নাও, অথবা যদি চাও রাতে যদি করতে পারো খুব ভালো কাজ দেবে। এরপর তোমরা আমি আগের মতন সবসময় বলি, তোমরা প্রতিটি চুলের গোড়াতে আঙুলের সাহায্যে লাগাবে। তোমরা কটন প্যাড বা স্প্রে বোতল দিয়ে কখনো লাগাবে না। এটা কিন্তু কটন প্যাড বা স্প্রে বোতল দিয়ে লাগালে কিন্তু আমাদের চুলের গোড়ায় ঠিকভাবে লাগে না। তো অবশ্যই তোমরা যখনই এটাকে লাগাবে, কটন প্যাড বা স্প্রে বোতল দিয়ে না লাগিয়ে যদি তোমরা আঙুলের মধ্যে এটা লাগাও, তো খুব ভালো কাজ দেবে। এইভাবে হাতের সাহায্যে আমরা প্রতিটি চুলের গোড়াতে এটাকে মাসাজ করে নেব। আর এটা কিন্তু ব্যবহারে তোমাদের চুলের গোড়া খুব মজবুত হবে, চুলের সিল্কি শাইনিং হবে, চুলের সমস্যা তো বন্ধ হয়ে যাবে। বাড়িতে বসে এই রেমেডি করে তোমার চুল ওঠা খুব সহজে দূর হয়ে যাবে, আর চুলটা গোড়া থেকে কালো করবে। অবশ্যই বন্ধুরা তোমরা এই রেমেডি করে দেখো, এটা করতে তোমাদের বিশেষ কোনো খরচা হবে না, এগুলো তো সবার বাড়িতেই থাকে। আর বাড়িতে থাকা জিনিস এই রেমেডি ব্যবহার করে তোমাদের চুলটা খুব ভালো থাকবে।
এরপর বন্ধুরা তোমরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। এইভাবে বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের চুলটা দ্রুত লম্বা হবে, ঘন হবে, কালো হবে, মাথা ভর্তি চুল হবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। আর এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দুটো হাত দিয়ে চুলটাকে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও। আর এই রেমেডি অবশ্যই তোমরা সপ্তাহে 2বার করতে পারবে, বাড়ির সবাই মিলে করো, খুব ভালো কাজ দেবে। এরপর কিন্তু তোমরা এটা চুলের মধ্যেও তোমরা লাগিয়ে নাও, আর লাগিয়ে নিয়ে এটাকে সুন্দর করে এটাকে মাসাজ করে নাও। আর এটা মাসাজ করে নিয়ে তোমরা যত বেশি টাইম রাখবে তত ভালো কাজ দেবে। মিনিমাম তোমরা 1.5 থেকে 2 ঘন্টা তোমরা এইভাবে রেখে দাও তো খুব ভালো কাজ দেবে। তারপর বন্ধুরা 1.5 থেকে 2 ঘন্টা পর রেখে দেওয়ার পর অবশ্যই তোমরা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটা ধুয়ে নাও। চুলটা খুব ভালো থাকবে, চুলের সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের চুলটা গোড়া থেকে কালো হবে, চুলটা লম্বা হবে, ঘন হবে, চুলের সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। অবশ্যই বন্ধুরা চুলটা কিন্তু গোড়া থেকে কালো করে দেবে। জাস্ট তোমরা এইভাবে বাড়িতে বসে এই রেমেডি একবার ব্যবহার করে দেখো বন্ধুরা, খুব ভালো কাজ দেবে। আর এটা করতে তোমাদের তো বিশেষ কোনো খরচা হবে না। আবারও বলি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে তোমাদের এইভাবে চুলের কেয়ার নাও, আর চুলটা এটা করে তোমাদের চুলটা খুব ভালো থাকবে, চুল ওঠার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। অবশ্যই বন্ধুরা তোমরা এটা একবার ব্যবহার করে দেখো, খুব ভালো কাজ দেবে।